আমার তো এখনো মনে হচ্ছে উনি প্লেয়ার। আমার কাছে এখনো ডিফারেন্ট লাগতেছে না। যেহেতু আমি এখন ন্যাশনাল টিমের বাইরে, আর সো অবশ্যই আমার টার্গেট থাকবে যে ভালো করে আমি আবার কামব্যাক করা। মানে এই মানে ভালো বলতে মানে অনেক সময় দেখা যায় যে ভালো তো অনেক ধরনের আছে আসলে। একটা হলো রান করা, একটা হচ্ছে দলকে জেতানোর মতো কিছু ইম্প্যাক্ট ইনিংস খেলা। মানে আপনার তো একটা রোল আছে দলে। মানে কি রোলটা আপনার আছে এবং আপনি কিভাবে আসলে আপনি পারফর্ম করতে চান? না, আমার রোলটা তো আমি ফিনিশিংয়ে আমি ৬ খেলি, যেহেতু আমার ফিনিশিং রোল। অবশ্যই টিমকে জিতানো মেইন কাজ আমার। সো ওইখানেই আমার ভালো করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং ওখানকার উইকেটে যেহেতু আপনার খেলার একটা এক্সপিরিয়েন্স আছে, তো সব কিছু মিলে আসলে কতটা ডিফিকাল্ট হবে? অনেকেই আছে যাদের আসলে ওখানে খেলার অভিজ্ঞতাটা নাই আপনার দলে যারা আছে। আপনি কিভাবে তাদেরকে সাজেস্ট করবেন বা আসলে কিভাবে খেলাটা কিভাবে খেলতে হবে সেখানে? না, ডারউইনে উইকেট অনেক ভালো। সো ওইখানে অনেক ফ্রেন্ডলি, অনেক টি-20 যেভাবে হয় অনেক ভালো ভালো উইকেট ওইখানে। সো আশা করছি আমরা অনেক ভালো কিছু করব। প্রস্তুতিটা আসলে কিরকম হলো এই টপ টি-20 জন্য বিশ্বকাপে? হ্যাঁ, না, আমাদের তো ক্যাম্প অনেক দিন ধরে ক্যাম্প হয়েছে। সো আশা করছি যে অনেক ভালো প্রস্তুতি হয়েছে। আমরা সবাই মানে এইসব ধরনের টুর্নামেন্ট খেলার জন্য প্রিপেয়ার্ড আমরা। আপনার এই ব্যাটিং অনুশীলনের কথা যদি আসলে একটু বলি যে বাংলাদেশের সাথে 2টা ম্যাচ খেললেন, সেখানে আসলে ব্যাটিংটা মনে হয় খুব একটা বেশি সময় আসলে উইকেটের থেকে আসলে যেটা প্রস্তুতির ব্যাপারটা সেটা আসলে একটু কম মনে হলো কিনা? কম আসলে আমি তো ম্যাচ খেলি নাই, সো আমার এই ব্যাপারে একটু আইডিয়া কম। আচ্ছা, মানে টিমের আর কি অবস্থা আসলে কিরকম? না, টিমের অবস্থা খুবই ভালো, আমাদের সব দিক থেকেই ভালো, খুবই ভালো। তামিম, দলে আপনি আছেন, সাব্বির আছে, ন্যাশনাল টিমে খেলার এক্সপিরিয়েন্স প্লেয়াররা আছেন, দায়িত্বটা একটু বেশি কিনা? না, দায়িত্ব তো সবসময় বেশি থাকে, আর যেহেতু এরকম একটা ভালো টুর্নামেন্ট, আর আশা করছি এখানে একটা ভালো একটা টুর্নামেন্ট হবে আমাদের, আমরা ভালো খেলবো ইনশাআল্লাহ। আজকে টেস্ট দেখা হয়েছে, হ্যাঁ, একটু একটু দেখা হচ্ছে। যেহেতু দেখলেন একই জায়গায় আপনারাও খেলতে যাচ্ছেন, কি মনে হলো উইকেট সময় কতটুকু ধারণা পেলেন? না, ধারণা আমি তো এখানে খেলছি, আমি ফার্স্টবার আমি খেলছি, সো ওইখানের উইকেট অনেক ভালো। সো আশা করছি আমরা ভালো ক্রিকেট খেলবো। আপনাদের টিমের আসলে লক্ষ্যটা কি, লক্ষ্য নিয়ে আপনারা যাচ্ছেন? আগে যাই, দেখি কি অবস্থা, একটু অ্যাডজাস্ট হয়ে তারপর। লক্ষ্য তো থাকে অবশ্যই ভালো কিছু করার, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে অবশ্যই। তো দেখা যাক কি হয়। এই দলে মেন্টর হিসেবে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি আপনাদের সাথে অনেক কাজ করেছেন, দুটো ম্যাচেও ছিলেন। সেখানে যাওয়া এবং তার আসলে এটা কেমন, মানে পয়েন্ট অফ ভিউটা কেমন আপনাদেরকে নিয়ে, খুশি মানে কীভাবে আপনাদেরকে নিয়ে কাজ করছেন? মানে একেবারে ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করছেন নাকি অন্য কোনো বিষয় নিয়ে? না, আসলে রিয়াদ ভাই তো কেবল আসলো, সো উনি অনেক ফ্রেন্ডলি। সো অবশ্যই উনি আমার যদিও বেশি একটা কাজ করা এখনো হয় নাই ওনার সাথে, আমি একটু ছুটিতে ছিলাম এই জন্য। সো আশা করছি উনি অনেক ভালো কাজ করবে, ফিউচার আরও ভালো। না, আপনি রিয়াদ ভাইয়ের আন্ডারে আপনি খেলেছেন, ক্যাপ্টেন হিসেবে তাকে পেয়েছেন, মেন্টর হিসেবে পেলেন, ডিফারেন্সটা কেমন এখন পর্যন্ত? যদি আপনি বললেন যে এখনো ওনার সাথে কাজ করা হয়নি, বাট তারপরও এনভায়রনমেন্টটা কেমন দেখছেন? আমার তো এখনো মনে হচ্ছে উনি প্লেয়ার। আমার কাছে এখনো ডিফারেন্ট লাগতেছে না। ভাই, যারা ন্যাশনাল টিমের বাইরে থাকে তারা আসলে খেলার মধ্যে অনেক সময় থাকে না, কিন্তু এখন কিন্তু হাই পারফরমেন্স টিম বা আন্ডার 23 সবাই কিন্তু খেলার মধ্যে আছে। জিনিস আসলে কতটুকু ফিল করে, যে আত্মবিশ্বাস কতটুকু বাড়ায় আসলে জিনিসটা? আমি মনে করবো যে এইরকম ধরনের যত বেশি টুর্নামেন্ট খেলা যায় আমাদের প্লেয়ারদের জন্য খুবই ভালো। সো আমরা যারা ন্যাশনাল টিম থেকে বাইরে যাই তাদের জন্য খুবই এটা ভালো একটা টুর্নামেন্ট। সো যত বেশি বেশি খেলবো আমরা টুর্নামেন্ট, তত আমি মনে করি প্লেয়ারদের জন্য ভালো। আপনার পার্সোনাল গোল কি থাকবে ওখানে? আমার পার্সোনাল গোল, আমার ভালো খেলতে হবে, টিমকে জিতাতে হবে, মেইনলি এইটাই।